কুকুরদের ক্ষেত্রে যেটা আমরা অনেকেই ভাবতেই পারি না, কুকুরদের ডায়াবেটিস, কুকুরদের কিডনির প্রবলেম। আগে যে ধরনের ক্যানাইন চিকিৎসা হতো তাতে দেখা যেত যে এই ধরনের রোগ ডায়াগনোসিসই হতো না। মানুষ মানে দেখতো যে চোখের সামনে কুকুর মারা যাচ্ছে। এবং এখন আধুনিক সমস্ত প্রযুক্তির এবং যেগুলো হিউম্যান হসপিটালে ছিল সেগুলোর ব্যবস্থাপনা আমাদের ভেটেরিনারিতে আসছে, এবং ল্যাবরেটরিগুলো সহজেই ব্লাড সুগার, H1AC, হ্যাঁ, H1AC এগুলো কমপ্লিট করে ফেলছে। এবং H1AC গুলো করার ফলে দেখা যাচ্ছে ব্লাড সুগার এবং স্কিনের প্রবলেম সারছেই না, থাইরয়েডের ফলে সারছেই না। এইগুলো কিন্তু প্রত্যেকটা, যখন একটা রোগ, যখন স্কিনের প্রবলেম সারছে না, কোনো ঘা সারছে না, আমার দেখা বহু কুকুর ঘা কিছুতেই সারছে না, যখনই ব্লাড সুগার মাপালো দেখা গেলো যে হাই ব্লাড সুগার, সুগারের ওষুধ দেওয়া হলো, সেরকম আস্তে 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 ঘাটা কন্ট্রোলে চলে এলো, শিখে গেল। তেমনি কিডনির প্রবলেম হচ্ছে, কিডনিতে ডায়ালিসিস আমরা ভাবতেই পারতাম না। ওয়েস্ট বেঙ্গলে 5 বছর আগেও ডায়ালিসিস হওয়া যেত না, এখন কয়েকটা হসপিটালে ডায়ালিসিস ইউনিট বসেছে, কিন্তু টেকনিশিয়ানের অভাবে সবসময় ঠিকছে না। এবং এখন কিছু প্রাইভেট হসপিটালেও ডায়ালিসিস ইউনিট ইন্ট্রোডাকশন করেছে। এবং বহু কুকুর আমার চোখের সামনে দেখেছি, ইউরিয়া ক্রিয়েটিনিন এত হাই, ডায়ালিসিস ছাড়া বাঁচবেই না। ডায়ালিসিসের ফলে কি লাইফটা এক্সটেন্ড হয়, ডায়ালিসিসের ফলে কুকুরকে আমরা মানে মানে লাইফটাকে এক্সটেন্ড করতে পারবো, লাইফ মানে কোয়ালিটি লাইফ দিতে পারবো। কিন্তু আগে যেগুলো উইদাউট ডায়ালিসিস কুকুরটা হয়তো 1 মাসের মধ্যেই মারা যেত। এবং এই জিনিসগুলো আসছে, এগুলো আমরা চেষ্টা করি এবং মানুষকে অনেক আধুনিক প্রযুক্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখন সিটি স্ক্যান পর্যন্ত হচ্ছে, কলকাতা এখনো চালু হয়নি, কিন্তু সিটি স্ক্যান চালু হবে এটা আশা করা যায়। এবং মানুষের অনেক আধুনিক চিকিৎসা ব্যবস্থা